এই যে আমাদের বারবার খেতে বলা হয়। আপনি ডায়াবেটিস রোগী, ডাক্তার দেখাতে গেলে বলবে বারবার খাও, ওজন কমাতে গেলে বলবে বারবার খাও, যেখানে যান বলবে কম কম করে বারবার খাও। এই বারবার খাওয়া কিন্তু ভয়ঙ্কর। যেমন আমাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এটার মূল কারণ হলো বারবার খাওয়া, বেশি বেশি খাওয়া এবং টেনশন করা, রাত জাগা, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া, সেই খাবারগুলো ব্যবহার না করা, ব্যায়াম বা কায়িক শ্রম না করা, হ্যাঁ, এই ডিসিপ্লিন ছাড়া জীবনযাপন করলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তো ইনসুলিন হচ্ছে একটি হরমোন যেটা কোষে গ্লুকোজ প্রবেশ করতে সাহায্য করে। আপনারা দেখবেন যে এখানে এটা ধরেন রক্তনালী, তো এখানে আপনি খাবার খেলে গ্লুকোজ আসে, ভাত রুটি ফল দুধ খেলে গ্লুকোজ আসে, এই গ্লুকোজটা কোষের মধ্যে ঢুকে এবং সেখান থেকে শক্তি তৈরি হয়। এখন গ্লুকোজ কোষে ঢোকার কাজ হলো ইনসুলিন কোষে ঢুকায়। ইনসুলিনের কাছে চাবি আছে, চাবি দিয়ে দরজা খুলে ইনসুলিন কোষের ভিতরে চিনি ঢোকায়। তাহলে এখন বলেন আপনারা যে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়, কি কি কারণ বলেন, একটা একটা করে বলেন। কি বলছি? যে কোনো একটা বলেন, অনেক কথা বলছি। বারবার খাওয়া, ভেরি গুড। তারপর আর কি বলেছি ভাই? রাত জাগা, থ্যাংক ইউ। হ্যাঁ, রাত জাগা, টেনশন, আপনি সব বলেন একটা একটা করে। আপনি বলেন একটা। ঘুমাচ্ছিলেন? কি বলেছি শুনেছেন? মাথায় ঢুকেছে? একটা কথাও ঢুকেছে? যে কোনো একটা বলেন, বলেন। আপনাকে বলি না, উনি বলবে, যে কোনো একটা বলেন। রাত জাগা তো উনি হ্যাঁ বললো, তারপরে আরেকটা বলেন। আর কি ভাবতেছিলেন? এটা তো অলরেডি বলা হয়েছে, বেশি খাওয়া, বারবার খাওয়া, হ্যাঁ, আর টেনশন করা, গুড। তারপরে আপনি বলেন একটা। কি? টেনশন করা বলছেন, আর একটা বলেন ভাই, আপনি একটা বলেন। আপনি কেবল আসছেন, আচ্ছা। আপনারা এই যে পিছনে আপনারা নতুন আসছেন, আপনারা একটা বলেন, যে কোনো একটা। এই যে এতক্ষণ যে বললাম, তা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, খালি মনে করেন না যে কান বন্ধ করে শুনবেন। হ্যাঁ, বোন একটা বলেন, যে কোনো একটা। ব্যায়াম না করা, এই তো, হ্যাঁ, অলসতা করা, বিলাসিতা করা, ব্যায়াম না করা, খাইছি সেটাকে বার্ন করি নাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।